মাথার ঘাম পায়ে ফেলে 2.5 বছর মা আমাকে আপনাকে দুধ দিয়েছে, 70 মণ দুধ খাওয়াইছে। সুবহানাল্লাহ, জোরে বলো। এক ফোঁটা দুধের ঋণ কি আমরা দিতে পারবো? কথা বলেন না কেন? আল্লাহর নবী বলেন, তামাম জিন্দেগি যদি তুমি শেষ করে দাও, মায়ের এক ফোঁটা দুধের দাম তুমি দিতে পারবে না। হাফিজ সাহেব এই মুহূর্তের মধ্যে কেঁদে কেঁদে ডাক দেওয়া, রব্বুল আলামিন, আমি এখন কেমন করব? শরীরে শক্তি পাই না। রওনা হয়ে গেলেন। আস্তে আস্তে গাড়ির জ্যামে তিনি বেলা 11টা বেজে গেছে। ছোট্ট ভাই বাড়ির সামনে মাথা নিচু করে ফেল ফেল করে কাঁদে। হাফেজ সাহেব ডাক দেয়, কয় ভাই গো, আজকে এইভাবে কান্না কেন করো? আম্মু বুঝি তোমারে পিটুনি দিয়েছে? অন্যদিন বাড়ি আসে একবার দৌড়ে আম্মুর কাছে যাও, একবার আমার কাছে আসো। আজকে মায়ের কাছে যাও না, আমার কাছেও আসো না। ছোট্ট ভাই মাথা উঁচু করে ডাক দেয়, ভাই মা তোমারও মারবে না, আমারও আর মারবে না। গতকাল রাত্রিতে তোমার আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। হাফেজ সাহেব গাটুরি ফেলে দিয়া অমনি ছোট বাইরে জড়ায় ধরে কান্দে। ভাই না জানি আমার আম্মা আমারে কতবার দেখতে চাইছে, না জানি কতবার আমারে দেখতে চেয়েছে। ছোট ভাই ডাক ডাক, ভাই আব্বা বারবার খবর দিতে চাইছে, কিন্তু মা খবর দিতে দেয় নাই। কেন খবর দিতে দেয় নাই? তুমি নাকি কোরআনের হাফেজ হতে পারবে না। হাফেজ সাহেব ডাক ডাক, শোনো, আমি 7 দিন আগেই মাথার পাগড়ি পেয়ে গেছি। আম্মা জান যদি একবার খবর দিত, আমি মার পাশে বসে যদি সূরা ইয়াসিন শরীফ যদি তেলাওয়াত করে দিতাম, আমার মা না ইমানি হালাতে তিনি মৃত্যুবরণ করতেন। সুবহানাল্লাহ, জোরে বলো। ছোট্ট ভাই ডাক দেখায়, ভাই গো, আম্মার গোসল হয়ে গেছে, জানাজা হয়ে গেছে, ওই যে দেখো হুগরা কবরস্থানে তোমার আমার মাকে নিয়েছে, এখন কবরে নামিয়ে দিবে। হাফেজ সাহেব দৌড়ে আর ডাক দেখায়, দাঁড়াও দাঁড়াও, একবার মার মুখটা না দেখাইয়া আমার মাকে মাটির নিচে ঢেকে দিও না। হাফেজ সাহেব কাছে এসেছে, কবরে যারা নামিয়ে ফেললে। মুখটা যখনই বের করে দিয়েছে, হাফেজ সাহেব পাল্টা কবরে নামিয়া মাকে জড়া জড়া কাঁদে, ডাক দেখার, মা আমার গো, তুমি মৃত্যুবরণ করতে পারো না, তুমি ওঠো। তুমি না 30 পারা কোরআনের হাফেজের মা হতে চেয়েছ, আমি তো হাফেজ হয়ে গেছি, তুমি ওঠো, আমার তেলাওয়াত শুনে তারপর তুমি ঘুমাও। আপনারা বলুন, মা কি আর জীবনে উঠবে? মামা বলে ডাকতাম যখন, মাগো তোমারে কোলে লইয়া, সোমাগো দি আমার 2 গাল। ওমা শুধু একটা বার উঠো, আমার দিকে তাকাও। হাফেজ সাহেবকে অত্যন্ত কষ্ট করে কবর থেকে উঠানো হলো। বাড়ি নিয়ে গেলেন। মায়ের বিছনায় শুয়ে শুয়ে হাফেজ সাহেব কাঁদে আর ডাক দেখায়, মা এই বিছনায় যখন শুইতাম, তুমি একবার আমার মাথায় হাত লাগাইতে, একবার পেটে হাত লাগাইতে। কত টাইম ধরে আসছি গো মা, কেউ পেটে হাত দেয় না, মাথায় হাত দেয় না। হাফেজ সাহেব কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছেন। স্বপ্নে দেখে, মা গো তুমি কেমন আছো? মায়ের ডাক ডাকায়, বেটারে আমি জাহান্নামে ছিলাম, তুমি 30 পারা কোরআনের হাফেজ হওয়ার কারণে
আল্লাহ পাক আমার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলো। আসমানের মালিক, জোরে বলো। জমিনের মালিক, আল্লাযী জাআলাল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাম। জমিন তোমাদের জন্য বিছনা বানাই দিলাম, আসমান তোমাদের জন্য ছাদ বানাই দিলাম। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। ওই আসমান থেকে পানি বর্ষণ করে শুকনা মাটি ভিজাইয়া তোমার রিজকের ফয়সালা করলাম। সুবহানাল্লাহ বলো। বান্দায় কি কোনো সময় আল্লাহর প্রশংসা করে? কথা কন না কেন? দেয় আল্লাহ। ডিপ টিউবওয়েল যদি না থাকতো, ছেলে যদি না থাকতো, আমরা নাউজুবিল্লাহ জোরে করে। আল্লাহ বলে কুতিল ইনসানু মা আকফার। মানুষ হলো নিমক হারাম, আমার নিয়ামত খায় অথচ আমার শুকরিয়া আদায় করে না। এ মুসলমান ভাইয়ের মা, হযরত দাউদ আলাইহিস সালাম কুষ্ঠরোগ যখন হয়ে গেল, 1-2 দিন নয়, 18 বছর। কত বছর? 18 বছরের মধ্যে দাউদ আলাইহিস সালাম উহু বলতে পারে নাই। কেন বলে নাই? 80 বছর তিনি সুস্থ ছিলেন, এর মধ্যে আল্লাহর প্রশংসা করি নাই। আমি কোন লজ্জায় বলবো আল্লাহ আমার রোগ তুমি সারিয়ে দাও? কথা কও। আমগুলো একটু পেটে ব্যথা হইলে উড়ে মারে, বাবা রে মরলাম রে, বাঁচাও রে। বাঁচানের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউত সৃষ্টি কে করেছে? আওয়াজ দা বলতে হবে। এ মুসলমান বন্ধু ভাইয়ের মা, এই হায়াত মউত, এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, মহান রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। হায়াত মউতের মধ্যে আমাদের কারো কোনো সন্দেহ আছে? আওয়াজ দা বলুন। ফিরাউনের জামানায় 2 জন ইমানদার ব্যক্তি ছিল। কয়জন? জোরদা বলুন। আমি তো কোনো গান জানি না, জারি জানি না, বয়াতি না। যা বলবো কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করবো, বাকি আপনাদের দোয়া। যেহেতু এটা কবরস্থান, কবরের হালত কোন হালাত হয়েছে তারা রয়েছে, তারাই জানে, আমরা কেউ জানি না। কথা বলুন ঠিক কিনা? আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন। আল্লাহর নবী বলেন উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ, জোরে বলুন। মাদ্রাসা ছাড়া বাড়িতে কোরআন তেলাওয়াত আছে? কথা কও। খুব কম মানুষ বইলি খালি কোরআন শরীফ পড়ে। মা বোন যারা তারা দেখবেন ওই কোরআন শরীফ হাতে করে নিয়ে আইছে, তাও তো সেরকম কি বলেন? ওই বিয়া দেওয়ার আগে কোরআন শরীফ পড়ছিল, আর বিয়া যেদিন দিছে সেদিন দিকে তাকে উঠায় রেখেছে, আর পড়া নাই। এই জন্য আস্তে আস্তে মানুষ ভুলে যাচ্ছে, ঠিক কিনা? 2 জন ছিলেন কি? ইমানদার মুমিন। ফেরাউন সব জ্ঞানী আলেম ওলামা সব মেরে ফেল। আমার ভাইয়েরা, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই যারা আলেম তারা আল্লাহকে একমাত্র ভয় করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এমনি করে যখনই 2 জন যখন কি করলেন ইমানদার, একজন হলো পুরুষ আর একজন হলো মহিলা। পুরুষটাকে জঙ্গলে চলে গেলেন, নাম হচ্ছে তার হিস্কিল। কি নাম? যখন অসুবিধা হবো অমনি মোনাজাত দিয়ে দিন। হিস্কিল বনে চলে গেলেন। ফেরাউন বলেন হিস্কিলকে ধরে নিয়ে আসো। একজন ইমানদার ব্যক্তি, যিনি বন্ধু বলুন তো দেখি, তিনি গরিব হতে পারে, আল্লাহওয়ালা হলে, নামাজি হলে, কোরআন পড়নেওয়ালা হলে, একজন কোটিপতি যত ধনী থাক না কেন, ওই মুমিন ব্যক্তির কাছে সে কিছু না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার টাকা দুনিয়ার পয়সা থাকতে পারে। আপনাদের হুগরা এলাকায় কেমন আমি জানি না, ম্যাক্সিমাম মসজিদ মাদ্রাসা কবরস্থানের সভাপতি হয় যিনি জীবনে নামাজি পড়ে না। চা খাওয়াইও আর জন্মের কথা কই।
আমগর দেশটা হলো উল্টা। দেখবেন যেখানে গান হয় সেই জায়গায় মানুষ চুপ থাকে, আর কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহ নিজে চুপ থাকতে বলছে। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাফাক্কারা সাতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান আও কামা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী বলেন, হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইয়া কেউ যদি 1 ঘন্টা কোরআন হাদিসের বয়ান শুনে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। 60 বছর তো আমাদের অনেকের হায়াতই নেই। অনেক মুরব্বী কিন্তু এই মিয়া চুলদারি কিন্তু হাওয়ায় পাকে নাই, মাত্র 60 থেকে 70 বছর, তাই যে পাওয়া। ভয় পেয়েছেন নাকি? এই দমকে যদি ভয় পান পাইছেই নেই। চা যা দিলেন এইবারই শেষ, আর দিন এইবারই শেষ, আর দিন আমারও দিন। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কুল্লু মুমিনিনা ইখওয়া, আমরা প্রত্যেক মুসলমান ভাই ভাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমি যেন কি বলতেছিলাম, আমি বলতেছিলাম হযরতে আইয়ুব আলাইহিস সালামের গায়ে কি হয়েছিল? কুষ্ঠরোগ হয়েছিল। 18 বছরের মধ্যে উহু শব্দ করতে পারে নাই। আমার ভাইয়েরা, কথাটা যদি মনে থাকে আমি পরে বলার চেষ্টা করব, কিন্তু এবার শুনে নেন। হিজকিলকে ধরে আনার জন্য গোয়েন্দা পাঠিয়ে দিলেন। কি বানাইলেন? বাংলাদেশে গোয়েন্দা আছে না নাই? আওয়াজ দেব। 1 নাম্বার গোয়েন্দা যায় দেখতে পেলেন হিজকিলের চতুর্দিক দিয়ে বাঘ ভাল্লুক হাতি গন্ডার সব গোল করে বসে আছে। আমার দিকে তাকান, ওটা চা দিতেছে গ্লাসে। কথা কন না, আমি আগে বলছি, আমার লাগবে। বাইরা বাঘ চতুর্দিক দিয়ে গিড়িয়ে আছে। বলুন তো দেখি, মানুষের চতুর্দিক দিয়ে বাঘ ঘিরে থাকে না খায়? হুগরা এসে নাই তো বাঘ, এই জন্য বোঝে নাই। একবার খালি এসে দেখতে হবে। কথা কন ঠিক কিনা? হুজুর কিসের ওয়াজ? আপনার ওয়াজ আপনি খান, আমরা এসে। চতুর্দিক দিয়ে বাঘ ভাল্লুক তারা কি করেছেন? ঘিরিয়ে নেছে। হিজকিল যদি মাথা নাড়া দেয়, বাঘ ভাল্লুক মাথা নাড়া দেয়। তো 1 নাম্বার গোয়েন্দা এসে ফেরাউনের কাছে কইলেন যে আমি দেখে এলাম যে হিজকিলের চতুর্দিক দিয়ে বাঘ ঘিরিয়ে নিয়ে আসে। হিজকিল যদি মাথা নাড়া দেয়, বাঘও মাথা নাড়া দেয়। হিজকিল যদি সেজদায় যায়, বাঘও সেজদায় যায়। ফেরাউন কয় 14 বংশে আমি কোনদিন শুনি নেই, আজকে তোর মুখেতে শুনলাম। বিশ্বাস না হইলে তাহলে আর একটা গোয়েন্দা দেন। 2 নম্বর গোয়েন্দা যখন আসলেন, এসে দেখলেন ঘটনা ঠিক, কিন্তু হিজকিল দোয়া করতেছে যে আল্লাহ, যিনি আমার বিরুদ্ধে মামলা সাক্ষী দেওয়ার জন্য আসতেছে, ওর অন্তর থেকে সব কথা তুমি ভুলিয়ে দাও। যারা সুবহানাল্লাহ কোন নাই, কালকে সকালে বাবির সামনে কইেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়ের মা, হযরত জিবরিল ডাক দেখো, আল্লাহ আপনি সবচেয়ে কি ভালোবাসেন? আল্লাহ আমি সেজদা ভালোবাসি। জিবরিল আলাইহিস সালাম সেজদায় চলে গেলেন। 1 সেজদায় 80,000 নয়, 30,000 লক্ষ বছর তিনি 1 সেজদায় ছিলেন। আর একটু জোরে বলুন, জোর হলো না। 30,000 লক্ষ বছর 1 সেজদায় যখন তিনি ছিলেন, সেজদা থেকে উঠার পর ডাক দেখো, আল্লাহ আমি যে সেজদা দিলাম কি পরিমাণ সওয়াব পেলাম। আমার আল্লাহ ডাক দেখো, ও জিবরাইল, আমার আখির নবীর উম্মত 1 সেজদায় যদি একবার শুধু বলে সুবহান রাব্বিয়াল আলা, তোমার 30,000 বছর লক্ষ সেজদার সওয়াব আমি আল্লাহ একবার সুবহানাল্লাহ বলার মধ্যে দিয়ে দিব। আল্লাহ বলে কেন দিব শুনে নাও, আমি হলাম রব্বুল আলামিন, আমার রাসূল হলো রাহমাতুল লিল আলামিন। 2 জনের মাঝখানে দিলাম কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরু বিল মা'রুফ। আমার নবীর উম্মতগুলো হবে উত্তম চরিত্রের, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। জোরে গান সুবহানাল্লাহ। 2 নম্বর গোয়েন্দা আসতেছে, মনে আছে? ফেরাউনকে কয় আমি কিচ্ছু দেখি নাই। সুবহানাল্লাহ। ফেরাউন কয় 1 নাম্বারটারে শুলে চড়ায় মার, আর 2 নম্বরটারে পুরস্কার দিয়ে দে।
খেলা কার? জোরে বলুন। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহি আল্লাহু খায়রুল মাকিরিন। আমার মাবুদ যে কায়দা কৌশল জানে, পৃথিবীর মানুষ তা জানে? ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আমার আল্লাহ সকলের অন্তর খবর জানে কি জানে না? আওয়াজ দেব না। এ মুসলমান বন্ধু ভাই আমার, এক নাম্বারটারে শুলি চড়ে মেরে ফেললেন, 2 নম্বরটারে পরিষ্কার দিয়ে দিলেন। এখন হলো মেয়েটা হলো নাম হলো মা সীতা। ফেরাউনের মেয়ের কন্যার মাথার চুলগুলি তিনি আঁচড়িয়ে দেন। হঠাৎ করে হাত থেকে শিরনি জমিনে পড়ে গেছে। মা সীতা কয়, আল্লাহ, হাত থেকে শিরনি পড়ে গেল। ফেরাউনের মেয়ে কয়, তুমি কারে আল্লাহ কইলে? কয় কেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, তোর মালিক, তোর বাবার মালিক, तमाम পৃথিবীর মাখলুকের মালিক। সুবহানাল্লাহ বলেন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা আছে সব কিছু নিয়ন্ত্রণ করার মালিক কে? আরো জোরে বলুন। মেয়েরা সাধারণত বাবারই বেশি ভালোবাসে। দৌড়ে যায়, ডাক দেয়, আব্বা, আমার যে সেবিকা মা সীতা তোমাকে আল্লাহ মানে না। ফেরাউনের মাথাটা এখন গোলমাল হয়ে গেল। কথা কর না কেন? সব মানলাম। এটা ছাগল যদি ধরা পড়েন, ওরে কি আদর করেন না কি করেন? ওই ছাগলওয়ালা বুঝে যে এটা ছাগল মারতেছে না, এটা আমারই মারতেছে, তাও লজ্জা হয় না। কথা কর ঠিক কিনা? যারা ছাগল পালে ওরা কাছে ঘাস তো আর নিবার পারবো না। কেউ হয়তো কইতে পারে যে হুজুরের কাছে আমার ছাগলের কথা কয়ে দিছে, আল্লাহর কসম কেউ কয় নাই। আমার বন্ধুরা আমার, মেয়েটার কল্লা ধরে নিয়ে আসতেছেন আর আঁকা বাঁকা হচ্ছে। মা কাছে যখন আসলেন, ফেরাউন তেলের উপর দিয়ে বাচ্চা মেয়েটাকে যখন এইভাবে ঘুরায়, মা সেদা সং, আজকে যদি আমাকে আল্লাহ না বলিস, খোদা না বলিস, তোর এই বাচ্চা আমি তেলের ভিতরে ছেড়ে দিব। মুসলমান ভাইরা আমার, পৃথিবীতে এমন কোনো মা নাই, সন্তান যদি কেউ কাছে থেকে নিয়ে যায়, তার জীবনের যত শক্তি আছে আবেগ উজাড় করে তাকে ধরে ফেলে। কথা বলুন ঠিক কিনা? মুরগি পালেন, বাচ্চা দিছে, ওই চিল পাখি যদি ওই মুরগির বাচ্চা নিতে থাকে, কথা বলেন, মা মুরগি তখন চিলের পাশে উড়াল দিয়ে যায়, আমার বাচ্চা দিয়ে যাও। মা জানে তার বাচ্চার দরদ, পাখি চেনে ডাক, মাছে চেনে গহীন দরিয়া, ওরে বুকের শ্যাম। সুবহানাল্লাহ। মার সামনে গরম তেলের মধ্যে বাচ্চা গোড়ায়। আল্লাহর বান্দির ডাক ডাকায়, ফেরাউন শুনিনি? আমার কলিজার টুকরা যারা আমি 9 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম, টকবক করে তেলের ভিতরে তুই ছেড়ে দিবি, আমার ভিতরে কোনো মতেই তুই পরিবর্তন করতে পারবি না, তোকে আল্লাহ বানাইতে পারবি না। আমার মেয়েটা যদি তেলের ভিতরে তুই ছেড়ে দাস, তার নামতে দেরি হবে, তেলে পড়তে দেরি হবে, আল্লাহর জান্নাত পাইতে তার দেরি হবে না। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। মারহাবা। এখন মোনাজাত দেই, ওটা ভাব দর্শি দেখি আপনারা কি করেন। আজকে মোনাজাত হতেও পারে নাও পারে, কারণ কালেকশন আমার করতে হবে, ঠিক কিনা? আল্লাহু আকবার। মা সীতা কলিজার টুকরাকে তেলের ভিতরে ছেড়ে দিল। আমরা ওইলি কয়বার যা পাও ধরতাম, ফেরাউন আমার ব্যাপারে ছেড়ে দাও, আমি যা করবে তাই শুন। বলেন না কেন? ইহাকে বলে ইমানদার, আল্লাহওয়ালা, আল্লাহর ভয় ইহাকে বলে। একমাত্র ভয় তার অন্তরে কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন যারা, আল্লাহর ভয়ে তার অন্তর থরথর করে কম্পন করে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমার ভাইয়েরা, ফেরাউন যেই মাত্র দেখলেন
এই বাচ্চা দিলাম তেলের ভিতরে, গোশত আলাদা হয়ে গেল, হাড় আলাদা হয়ে গেল, কিন্তু মা সে তার ঈমান পরিবর্তন করতে পারলাম না। ছোট্ট মাসুম বাচ্চা মার বুকের দুধ চুষি চুষি খায়। এই বাচ্চাটা মার কোল থেকে ছিনিয়ে নিয়ে গেল। বুঝে থাকলে বলো, মার কলিজায় কি ওই মুহূর্তে সহ্য পায়? দুধ খাওয়াই না বাচ্চা যদি মার কাছ থেকে নিয়ে যায়, আল্লাহর বান্দি ফ্যাল ফ্যাল করে চোখের পানি ছেড়ে কাঁদে। আমার ভাইয়েরা, আমার কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো মা, কারো স্ত্রী এই কবরস্থানে আছে নাই? আমরা নিজ হাতে মাটি দিয়ে রাখছি, কবরে নামাইছি। আজকে ওই সব মাইয়াতগুলি আমার আপনার দিকে তাকিয়ে আছে। বেটারে, দুনিয়ায় যতদিন ছিলাম আমল ছিল, যেদিন নিঃশ্বাস বন্ধ হয়েছে সেই দিন থেকে আমার আমল বন্ধ হয়ে গেছে। তোমরা যদি দোয়া করো আমরা পাবো, দোয়া না করলে আমরা পাবো না। মাসে তার সামনে ছোট্ট কচি বাচ্চাটাকেও যখন তেলের উপর গুড়ায়, যদি আমাকে আল্লাহ না বলিস, তোর এই বাচ্চাটা আমি তেলের ভিতরে ছেড়ে দিব। আল্লাহর বান্দি শুধু মনে মনে কয়, আল্লাহ আমাকে সইবার মতো শক্তি দাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবুর করনেওয়ালার সাথে কে? আরো জোরে বলুন। ছোট্ট কচি বাচ্চাটাও গরম তেলের ভিতরে দিয়ে দিল, হাড় মাংস আলাদা হয়ে গেল টকবকা তেলের ভিতরে। আল্লাহর বান্দি মার সিধা ডাক ডাকায়, ফেরাউন শুনুনি, আবারে তুই তেলে দিবি আমি জানি। তাম পৃথিবীর মানুষ যদি এক এক করে ধরে ধরে তেলের মধ্যে দাস, আমার আল্লাহর কসম, তোকে আমি আল্লাহ কিছুতেই বলতে পারবো না। তবে একটা শর্ত, সব আমার হাড্ডি, আমার দুই মেয়ের হাড্ডি, এই হাড্ডিগুলো মসজিদে আকসা, বর্তমানে যেখানে যুদ্ধ চলে ফিলিস্তিনে, এই মসজিদের পাশে আমাদের তিনজনের হাত তুমি মাটির নিচে পুঁতে রাখবা। ফেরাউন কয়, এত নির্যাতন কষ্ট দিলাম, হাড্ডিটা মাটির নিচে রাখতে আমাদের কোনো দ্বিধা নাই, ঠিক আছে রেখে দিব। মাটির নিচে যখনই রেখে দিলেন, যেই দিন থেকে রাখলেন, এটা মিরাজের চাঁদ। এই চাঁদের 27 তারিখে আল্লাহ দাওয়াত দিলেন তার হাবিবকে মিরাজে নেওয়ার জন্য। আমার আপনার নবী যখন ওই মসজিদে আকসার কাছে গেলেন, জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন, ইয়া আখি জিবরাইল, এখান থেকে জান্নাতের গান পাওয়া যায়। জিবরিল আলাইহিস সালাম ডেকে বললেন, নবীগণ, এটা জান্নাতের গান নয়। ফেরাউনের জামানায় ইমানদার দুইজন বান্দা বান্দি ছিল, তন্মধ্যে একজন হলো, তিনি হলেন মা শ্বেতা, তার কচি দুই বাচ্চা আর তার নিজের হাড্ডি এই কবরের মধ্যে মাটি দিয়ে রাখছে। যেই দিন থেকে মাটি দিয়েছে সেই দিন থেকে এই কবর থেকে মিশকে আম্মারার গান আসে। সুবহানাল্লাহ, জোরে বলো। আমার বন্ধু মুসলমান বাবারা, ভাইরা আমার, আমি এই জন্য বলতেছিলাম, সেই কবর দেশে যদি যেতে হয়, আয়াত পড়লাম আমি, একটা লাইন আমার চলে গেল আর একদিকে। কথা বলুন না কেন? আমার বন্ধু ভাইরা, আপনার একটা সন্তান যদি কোরআনের কারি হয়, আপনার একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আলেমা হয়, আল্লাহর নবী বলেন 10 জন মানুষ জাহান্নামী হয়ে গেছে, একবারে গ্যাজেটেড জাহান্নামী। একজন হাফেজ সাহেব ওই মানুষ 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভারতের ভিতরে বাংলাদেশের মধ্যে একটা জরিপ শুরু হয়ে গেল। ভারতের ভিতরে কতগুলা কোরআনের হাফেজ, বাংলাদেশে কতগুলা কোরআনের হাফেজ। এই জরিপে দেখা গেল ভারতের ভিতরে 3,80,000 আর আমাদের বাংলাদেশে 8,50,000। সুবহানাল্লাহ, জোরে বল। গত 2 বছর আগে 111টা দেশের মধ্যে কোরআন প্রতিযোগিতা শুরু হলো। আমাদের টাঙ্গাইলের নাগরপুর সালে আকরাম তাকরিম, এই ছেলেটা 11টা দেশের মধ্যে তিনি প্রথম স্থান অধিকার করলেন। সুবহানাল্লাহ, জোরে বল। পৃথিবীর মানুষ শুনে না, লাল গালিচা এত সুনাম অর্জন করলো বাংলার জমিনে, কিন্তু কোরআন তেলাওয়াত করে
বাংলাদেশকে যে এত আনন্দদায়ক সারা বিশ্বকে তাক লাগাই দিয়েছে। আমরা কোরআনের পরিচয় দিয়েছি, 30 পারা কোরআন শিখে তিনি কি করেছেন, সারা বিশ্বের ভিতরে চ্যাম্পিয়ন হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলো। একজন সন্তান যদি কোরআনের হাফেজ হয় কিংবা কারি হয়, আলেম হয়, আলেমা হয়, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক মহাশরের দিন নিজে কুদরতির হাত দিয়া হাফেজ সাহেবের বাবা আমার মাথায় তিনি নূরের টুপি পড়িয়ে দিবে। 500 বছর দূরের থেকে দেখা যাবে। কত বছর? 500 বছর দূরের থেকে দেখা যাবে, কিন্তু সেই জায়গায় আমরা আসতে পারছি না। কথা বলো, আমরা চাই কিনা একটা ছেলে একটা নাতি নাতনি আমরা কোরআনের হাফেজ হোক, আলেম হোক, আমরা চাই কি চাই? এই বয়ান শুনছে, শোনার পর বন্ধুরা আমার মাসুম বাচ্চাগুলি যখন মাদ্রাসায় চলে আসে, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যিনি কোরআন শিক্ষা দেয় এবং যারা শেখে, উভয়কে আল্লাহ পাক সমান সওয়াব দান করে। সুবহানাল্লাহ বলুন। অনেক মা পর্দার আড়ালে এসেছেন, এই মা বাড়ি চলে গেলেন, স্বামীকে ডাক দেয়, স্বামী গো, আমার কলিজার টুকরা আব্দুল সাত্তারকে আমি মাদ্রাসায় দিব, আমি 30 পারা কোরআনের হাফেজের মা হতে চাই। জিন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখে। ওই দেখেন শয়তান কিভাবে লাগছে, ওরা কয় খিচুড়ি খিচুড়ি খিচুড়ি। ও বাবা খিচুড়ি নাই, মিছিল করে লাভ হবে না। কি গাও অসুবিধা দিচ্ছে, অসুবিধা হলে শেষ করে দেব। এটা আমার ডায়লগ, আপনার জোরে করে করবেন না, তাহলে আমার স্পিড বারবার আমিও যাব। কথা বল। ছেলে মাদ্রাসায় দিলেন আব্দুল সাত্তারকে, বগুড়া জামিল মাদ্রাসায় পড়ে। ছেলেরা যায় কি কোরআন শরীফ মুখস্থ করে। প্রথমে ভর্তি হয়, তাকে 29টা হরফ তাকে শিক্ষা দেওয়া হয়, 17টা মখরাজ তাকে পড়ানো হয়, তারপর কোরআন তাকে হাতে দেওয়া হয়। বাইরে যেই মাত্র পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ যখন তাকে হাতে দেওয়া হলো, এক একটা করে সূরা যখন মুখস্থ করতেছিলেন, আমার বন্ধু মুসলমান দরদি ভাইরা, হঠাৎ করে দেখা যায় মা বিছনায় অসুস্থ হয়ে গেল। আমার দরদি বাবারা, ভাইরা, মায়েরা, বোনেরা শোনো, স্বামী অসুস্থ হোক, স্ত্রী কি ঠিক থাকতে পারে? কথা বলুন। আর স্ত্রী যদি অসুস্থ হয়, স্বামী কি ঠিক থাকতে পারে? এমনি করে ওই মাদ্রাসার তিনি তলবে এলেন, মাদ্রাসা আছে, বাবা ডাক্তার বিবি রে, আমার ওই কোরআন পড়নেওয়ালা আব্দুল সাত্তারকে একটু খবর দেই। মা বলে না গো না, তুমি খবর দিও না, আমার মনে বড় আশা, মনে বড় সাধ, আমি 30 পারা কোরআনের হাফেজের মা হতে চাই। এই বাচ্চারাই ওদের কথা বন্ধ করে দেন। 30 পারা কোরআনের হাফেজের মা হতে চাই। স্বামী আর কোনো কথাবার্তা বলে না। না বলার কারণে কিছুক্ষণ পর দেখা গেল মায়ের জবান বন্ধ হয়ে গেছে। স্বামী পাশে বসে ডাক দেখায়, বিবি রে, তোমার জবান খোলা ছিল, তুমি আমার সন্তানকে আসতে দিলে না, জবান বন্ধ হয়েছে, ছেলেকে নিয়ে আসি। মা ফ্যাল ফ্যাল করে 2 চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দনরত কেঁদে কেঁদে বলে, ইশারায় বলে, স্বামী গো, খবর দিও না, আমার মতো মায়ের যদি খবর শুনে সন্তান পড়া বাদ দা চলে আসবে, আমি হাফেজের মা হতে পারবো না। আল্লাহু আকবার। হঠাৎ করে দেখা গেল আজরাইলের কবলে পড়ে মা মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই মারা গেল, স্ত্রীর পাশে বসে স্বামী কান্দে আর ডাক দেখায়, বিবিরি, ছেলে আসতে বললাম, তুমি জবান থাকতে আসতে দিলে না, জবান বন্ধ হলো তাও তুমি আসতে দিলে না, এখন মৃত্যুবরণ করলাম, বলো আমার ছেলের কাছে আমি কি জবাব দিব?
হাফেজ সাহেবের বন্ধুকে পাঠায় দিলেন, যাও ওই বগুড়া জামিল মাদ্রাসায় আমার কলিজার টুকরা দরদের বেটা আব্দুল সাত্তার পড়ে, তাকে খবর দিয়ে নিয়ে আস। ওর যে মা মারা গেছে এই কথাটা কারো কাছে বলো না, ছেলের কাছেও বলো না। রাত গভীর হয়েছে, মাদ্রাসার বারান্দায় যাইয়া হাফেজ সাহেবের বন্ধু গলায় আওয়াজ দিয়ে হাফেজ সাহেব বের হয়ে আসছে, চোখের পানিগুলি মুছে। বন্ধু ডাক কয়, ভাই বলো এত রাত হয়েছে কেন ঘুমাও নাই? হাফেজ সাহেব বললেন, শোনো তুমি এত রাত করে কেন এসছো একটু বলো। হাফেজ সাহেবের বন্ধুকে আমি পরে বলি, তুমি আগে বলো। হাফেজ সাহেব ফ্যাল ফ্যাল করে চোখের পানি মুছে আর কেঁদে কেঁদে ডাক কয়, ভাই রে একটু আগে আমি স্বপ্নে দেখলাম আমার মা মারা গেছে, আমার মা নাই। হাফেজ সাহেবের বন্ধু ডাক দেখো, আল্লাহ রব্বুল আলামিন আমার চিঠি দেওয়ার আগেই না ছেলে চিঠি আগেই পেয়ে গেছে। বন্ধুরে চল, তোর মায়ের অবস্থা ভালো না, চল। হাফেজ সাহেব ডাক কয়, ভাই হাত পায়ে শক্তি পাই না, আমার শক্তি নেই, গাছুরি আমার কাছে দিয়ে দাও। দিলটা নরম করে ফেলেন, বাবা মার দিকে একটু খেয়াল করেন। কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে 2.5 বছর মা আমাকে আপনাকে দুধ দিয়েছে, 70 মণ দুধ খাওয়াইছে। সুবহানাল্লাহ, জোরে বলো। 1 ফোঁটা দুধের ঋণ কি আমরা দিতে পারবো? কথা বলেন না কেন? আল্লাহর নবী বলেন, তামাম জিন্দেগি যদি তুমি শেষ করে দাও, মায়ের 1 ফোঁটা দুধের দাম তুমি দিতে পারবে না। হাফেজ সাহেব এই মুহূর্তের মধ্যে কেঁদে কেঁদে ডাক দেখা, রব্বুল আলামিন আমি এখন কেমন করব? শরীরে শক্তি পাই না। রওনা হয়ে গেলেন। আস্তে আস্তে গাড়ির জ্যামে তিনি বেলা 11টা বেজে গেছে। ছোট্ট ভাই বাড়ির সামনে মাথা নিচু করে ফ্যাল ফ্যাল করে কাঁদে। হাফেজ সাহেব ডাক কয়, ভাই গো আজকে এইভাবে কান্না কেন করো? আম্মু বুঝি তোমারে পিটুনি দিয়েছে? অন্যদিন বাড়ি আসে একবার দৌড়ে আম্মুর কাছে যাও, একবার আমার কাছে আসো। আজকে মায়ের কাছে যাও না, আমার কাছেও আসো না। ছোট্ট ভাই মাথা উঁচু করে ডাক কয়, ভাই মা তোমারও মারবে না, আমারও আর মারবে না। গতকাল রাত্রিতে তোমার আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। হাফেজ সাহেব গাছুরি ফেলে দিয়া অমনি ছোট বাইরে জড়ায় দাঁড়া কান্দে। ভাই না জানি আমার আম্মা আমারে কতবার দেখতে চাইছে, না জানি কতবার আমারে দেখতে চেয়েছে। ছোট ভাই ডাক কয়, ভাই আব্বা বারবার খবর দিতে চাইছে কিন্তু মা খবর দিতে দেয় নাই। কেন খবর দিতে দেয় নাই? তুমি নাকি কোরআনের হাফেজ হতে পারবে না। হাফেজ সাহেব ডাক কয়, শোনো আমি 7 দিন আগেই মাথার পাগড়ি পেয়ে গেছি। আম্মা জান যদি একবার খবর দিত, আমি মার পাশে বসে যদি সূরা ইয়াসিন শরীফ যদি তেলাওয়াত করে দিতাম, আমার মা না ইমানি হালাতে তিনি মৃত্যুবরণ করতেন। সুবহানাল্লাহ, জোরে বলো। ছোট্ট ভাই ডাক কয়, ভাই গো আম্মার গোসল হয়ে গেছে, জানাজা হয়ে গেছে, ওই যে দেখো হুগরা কবরস্থানে তোমার আমার মাকে নিয়েছে, এখন কবরে নামিয়ে দিবে। হাফেজ সাহেব দৌড়ায় আর ডাক কয়, দাঁড়াও দাঁড়াও, একবার মার মুখটা না দেখাইয়া আমার মাকে মাটির নিচে ঢেকে দিও না। হাফেজ সাহেব কাছে এসেছে,
কবরে যারা নামিয়ে ফেললে। মুখটা যখনই বের করে দিয়েছে, হাফেজ সাহেব পাল্টা কবরে নামিয়া মাকে জড়ায় জড়া কাঁদে, ডাক ডাকার মা আমার গো, তুমি মৃত্যুবরণ করতে পারো না, তুমি ওঠো। তুমি না 30 পারা কোরআনের হাফেজের মা হতে চেয়েছ, আমি তো হাফেজ হয়ে গেছি, তুমি ওঠো, আমার তেলাওয়াত শুনে তারপর তুমি ঘুমাও। আপনারা বলুন, মা কি আর জীবনে উঠবে? মামা বলে ডাকতাম যখন মাগো তোমারে, কোলে লইয়া সোমাগো দি আমার 2 গাল। ওমা শুধু একটা বার উঠো, আমার দিকে তাকাও। হাফেজ সাহেবকে অত্যন্ত কষ্ট করে কবর থেকে উঠানো হলো, বাড়ি নিয়ে গেলেন। মায়ের বিছনায় শুয়ে শুয়ে হাফেজ সাহেব কাঁদে আর ডাক দেখায়, মা এই বিছনায় যখন শুইতাম তুমি একবার আমার মাথায় হাত লাগাইতে, একবার পেটে হাত লাগাইতে। কত টাইম ধরে আসছি গো মা, কেউ পেটে হাত দেয় না, মাথায় হাত দেয় না। হাফেজ সাহেব কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছেন। স্বপ্নে দেখেন, মা গো তুমি কেমন আছো? মায়ের ডাক ডাকায়, বেটারে আমি জাহান্নামী ছিলাম, তুমি 30 পারা কোরআনের হাফেজ হওয়ার কারণে আল্লাহ পাক আমার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলো। তাহলে আপনার একটা সন্তান আলেম হোক, হাফেজ হোক, এটা আমরা চাই কি চাই না? একটু জোরে বলেন না কেন? কুল হাল ইস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি বলে দিন, যিনি আলেম এবং বেআলেম কি সমান হতে পারে? আমি আলেম না, আপনি আলেম, আমরা দুইজন কি সমান হলাম? এটা কখনো হতে পারে না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা নিজেরা মন গড়া, নিজেদের মন গড়া কথা বলো না, আলেম ওলামার কাছে জিজ্ঞাসা করবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমার বন্ধু মুসলমান ভাইরা, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দার মধ্যে যারা আলেম তারাই আল্লাহকে ভয় করে। কথা বলেন না কেন? আলেম যারা তারা বেশি কাকে ভয় করে? আপনি কি বলতে পারবেন একজন আলেম সুদ খায়? বলতে পারবেন? একজন আলেম ঘুষ খায়? কোন আলেম জেনার কাজ করে? বলতে পারবেন? এ মুসলমান ভাইরা, কার ভয়? অত্তাকুল্লাহ, তুমি একমাত্র আল্লাহকে ভয় করো। আত্তাইবুনা, তুমি তওবা করো, ফিরে আসো। কে বলেছে বান্দা যত গুনাহ করেছে তোমার গুনার সীমা আছে, আমি আল্লাহ আমার দয়ার সীমা নাই? কথা বলুন। মাত্র 9 দিন আগে কলেমা পড়ে মুসলমান হয়েছে। কয়দিন? 9 দিন আগে। মহিলা হচ্ছেন তিনি একজন জেনাকারিনী, গর্ভে তার বাচ্চা আছে। এ ভাইরা, এই মেয়েটি নবীজির কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জেনার বিচার করে দেন, আমি তো অবৈধ কাজ করেছি। মেয়েটি বলার পর নবী বলেন, তুমি অবৈধ কাজ করতে পারো, কিন্তু তোমার যে গর্ভে বাচ্চা আছে এই বাচ্চাটা হলো নিষ্পাপ। যারা অবৈধ কাজ করে তারা 2 জন জারজ, কিন্তু বাংলাদেশে বলে এটা জারজের বাচ্চা, জারজ, বাচ্চাটা নিষ্পাপ, বাচ্চা কিন্তু জারজ হয় নাই। নবীজি ডাক দেয়, শোনো, তোমার গর্ভে যে বাচ্চা আছে এই বাচ্চার ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার শরীয়তের বিচার হবে না। আল্লাহর বান্দী এমন ভাবে কান্না শুরু করে দিলেন, ও আল্লাহ, আজরাইল যদি এসে যায়, এই মুহূর্তে যদি আমি মৃত্যুবরণ করি, জেনাকারিনী হিসেবে মৃত্যুবরণ করবো। মাশাআল্লাহ, জোরে গান। ঈমান কারে বলে? তওবা কারে বলে? ফিরে আসা কাকে বলে? মনের ভিতরে এমন একটা সচেতন এসে গেছে। কাফির ছিল, মুশরিক ছিল, বেদিন বেহায়া ছিল, কালিমা পড়ছে 9 দিন, এর মধ্যেই তখন পরিবর্তন হয়ে গেছে। নিজের গুনার কথা তিনি নিজেই প্রকাশ করলেন। বাংলার জমিনে কয়জন এরকম আছেন চুরি কইরা স্বীকার করেন আমি করছি? আমরা আছি? কথা কর না কেন? নবী বললেন, এর বিচার হবে তোমার বাচ্চা ডেলিভারি হওয়ার পর। 9 মাস 10 দিন পর বাচ্চা যখন প্রসব করলেন,
রক্ত ধৌত করে শিশু বাচ্চা কোলে করে নিয়ে নবীর দরবারে চলে গেলেন জেনার বিচার নেওয়ার জন্য। হুজুর, এই যে আমি বাচ্চা প্রসাব করেছি, এই যে বাচ্চা নিয়ে আসছি। আল্লাহ নবী বলেন, মেয়েরে, এই বাচ্চাকে 2-2.5 বছর দুধ দান করার দায়িত্ব আল্লাহ তোমার উপর দিয়েছে। বাচ্চাটা যখন হাঁটতে পারবে, নিজ হাতে খানা খাইতে পারবে। মেয়ে ভাই, আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই। আচ্ছা বলেন, বাইম মাছ দেখছেন আপনারা? বাইম মাছ কোথায় থাকে? যারা কথা বল না তারা জীবনে বাইম দেখে নাই। বেদরের নিচে থাকে। আচ্ছা বলুন, ওই কাদার থেকে যদি বাইম মাছ উঠান, জীবনে কি মনে হয় যে ও কাদার মধ্যে ছিল? যারা কথা কয় না বলতে খালি একাই আমি দেখছি, মনে হয় ও কাদার সাথে আর কোনো সম্পর্কই নাই। কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন মুমিন ব্যক্তিগুলি ওইভাবে উঠবে যেরকম বাইম মাছ কাদার থেকে উঠাইলে পরিষ্কার হয়। মুমিনগুলি সেই দিন এমন পরিষ্কার হবে তার গায়ে কোনো দাগ দেখা যাবে না। এখন মোনাজাত, ঠিক আছে, আমি তো এটাই চাই। বিচার করে লাগবো। এ ভাইয়ের আমার, বিচারের জন্য আসবেন। বাচ্চার বয়স যখন 2.5 বছর, হাঁটতে পারে, হাত দা তিনি তুলে খেতে পারে। এক হাতে খেজুর দিছে, আর এক হাতে রুটি দিছে, নিয়ে সাথে করে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন, এই যে আমার বাচ্চা এখন নিজ হাতে খেতে পারে। এক হাতে খেজুর আর এক হাতে রুটি। আল্লাহ নবী ডাক দেখায়, আবু বকর, ও আমার আবু বকর, এই বাচ্চাটা আমার কোলে দাও। আল্লাহ নবী কোলে নিলেন আর বলেন, মাটি খনন করো, মাজা পর্যন্ত, মেয়েটার মাজা তুমি মাটির নিচে ডেবে দাও, পুঁতিয়ে দাও। মাজা পর্যন্ত গেড়ে ফেললেন। আবু বকর সিদ্দিককে বললেন, তুমি পাথর নিক্ষেপ করো। যেই মাত্র পাথর নিক্ষেপ করলেন, প্রথম পাথরটাই তার গাড়ের সারা রগের সাথে লেগে গেল, ঘাটটা ভেঙে গেল। ভাঙ্গা ঘাটটা নিয়ে তিনি কি করলেন, নবীর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আমার প্রাণের নবীর জবান মোবারক থেকে আওয়াজ আসে কিনা, আমি গুনাহ থেকে নিষ্পাপ হয়ে গেলাম। আল্লাহ নবী ডাক দেখায়, আবু বকর, আবার তুমি পাথর মারো। 2 নম্বর পাথর মারলেন, চাপায় লেগে গেল, চাপার দাঁত ভেঙে গেছে। মহিলা 2 হাত দিয়া রক্তগুলি তিনি ধরলেন, আর ওই ভাঙ্গা মুখ নিয়ে, ভাঙ্গা গাড় নিয়ে আমার আপনার নবীর দিকে যখন তাকিয়েছেন, আল্লাহর নবীর জবান মোবারক থেকে আওয়াজ আসে কিনা, আমি নিষ্পাপ হয়ে গেলাম। আমার প্রিয় মুসলমান ভাইয়ের আমার, নবীজি ডাক দেখা, আবু বকর আবার পাথর মারো। 3 নম্বর পাথর যখন মারলেন, মাথার ভিতরে লেগে গেছে, খুলি ভেঙে গেল, মগজ একটু ছিটকে যায়, সাহাবার গায়ে লেগে গেছে। সাহাবা চিৎকার মেরে কাঁদে আর ডাক দেখা, আল্লাহ, একজন জেনাকারিনীর গায়ে রক্ত আমার গায়ে আসলো, আমিও কি জেনাকারিনী হয়ে গেলাম? ভাইরা আমার, ওই মুহূর্তের মধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে ডাক দেখায়, নবী গো, এই মেয়েটা ইমানি হালাতে তিনি মৃত্যুবরণ করতেছে। বলুন তো, নবজাত শিশু বাচ্চা, 2.5 বছর যেই বাচ্চা মায়ের বুকের দুধ খেয়েছে, সেই বাচ্চা কোলে দিয়া পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় হয় নিষ্পাপ হওয়ার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরাই হলো মুমিন, এরাই হলো ইমানদার, এরাই আল্লাহর কাছে সাক্ষী। তারাই কি করেছে? তওবা করেছে। আত্তাইবুনা, তুমি তওবা করো। তওবা করার পর আল আবিদুনা, তুমি আমার ইবাদত করো। আমার ইবাদত করার পর তুমি প্রশংসা করো। আল হামিদুনা, প্রশংসাকার। জোরে বলুন। আমার মুসলমান ভাইরা, আজকে যেই জায়গায় এসেছি, এই জায়গায় একবার হলেও আল্লাহর নবী কয়, দুনিয়ায় যারা বেঁচে আছো তোমরা শুনে নাও, আমি নবী দুনিয়ার মধ্যে 70 বার মউতের কথা স্মরণ করতাম, যে নবীর আমল নামায় জীবনে কোনো গুনাহ নাই। আমরা তো নিষ্পাপ, কথা কয় না কেন? নিষ্পাপ নাকি? হ্যাঁ, ঠিক কথা। এ মুসলমান বন্ধু ভাইয়ের আমার, আল্লাহর এক ওলি ছিল, নাম ছিল সুলতান ইবনে আদিল। কি নাম? সুলতান ইবনে আদিল।
এশার নামাজ পড়ে বিছনায় গেলেন, স্বামী স্ত্রী দুইজনে এক বিছনায় চলে গেলেন। নবী বলেন, এশার নামাজ পড়ে স্বামী স্ত্রী দুইজন যদি এক বিছনায় শুয়ে যায়, ফজরের টাইমে উঠে যদি ফজরের নামাজ আদায় করে, নবী বলেন সারা রাত্রি দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। বাংলাদেশে বহুত খাট আলাদা হয়েছে কি হয় নাই? কথা কর না কেন? স্বামী থাকে এক খাটে, স্ত্রী থাকে বিনা হিসাবে জান্নাতে যাইব। যারা কথা কর না তারা এখন এই কাম করছে। কথা কর। আল্লাহর নবী বলেন, তুমি যাই করো, স্বামী স্ত্রী তোমরা বিছনা এক জায়গায় করে ফেলো। কথা বলেন না কেন? আদিল বিছনায় শুয়ে মুসুল ভাবে তিনি কুশুলা দিয়ে বিনিময় করে অত্যন্ত শালীনতা ভাবনা তিনি মৃদু মৃদু আওয়াজ দেওয়ার কথা বলে, বিবি রে, এই দুনিয়ার থেকে যদি আজকে রাত্রে যদি আমি মারা যাই, আমার গোসল জানাজা দেওয়ার মতো যদি লোক না পাওয়া যায়, তাহলে তুমি আমার লাশটা দুনিয়া আমার আল্লাহর কাছে সাহায্য চাইবা। ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, অপরাধীর থেকে প্রতিশোধ গ্রহণ করার মালিক আল্লাহ, আর মুমিনকে সাহায্য করার মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলো। আমার ভাইরা, এমনি করে যখন বললেন তাহাজ্জুদের টাইম হয়ে গেছে, স্ত্রী উঠে তাহাজ্জুদের পানি বয়েল করলেন শীতের রাত। স্বামীকে ডাক দেখো, স্বামী গো, অন্যদিন আপনাকে ডাকতে হয় না, আপনি উঠুন, তাহাজ্জুদের পানি বয়েল করলাম। পর্দার আমার মা বোন যারা আছেন তারা একটু দিলের কান দ্বারা শোনো। আল্লাহ নবীর ডাক দেখো, শোনো, কোনো স্ত্রীকে যদি, কোনো স্বামীকে যদি স্ত্রী এক বদনা পানি দেয় উজু করার জন্য, আর স্বামী যদি ওই পানি দিয়ে উজু করে, আল্লাহ পাক তার আমলনামায় একটা উমরা হজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আপনি করে দেয় তো? কথা মাঝে মধ্যে দেয়, সবসময়। কত দুঃখ যে আপনি করে কইল যায়, থাকবো কেমন করে? আরো ট্যাপ বানায় দেন গা, ট্যাঙ্কি দিয়ে দেন গা, কথা টিয়ে বলে 18টা দিয়ে দেন গা। মা মন কয় যে তুমি কি নুলাও চাও? কথা বলেন না কেন? এই নুলাও সেটা কইতে দেখো না, ও নুলা বাটাও আর ওইখানে যায় না। আপনি তা করবেন না। মাগো, আপনি 5 বার যদি 5 বদনা পানি যদি ওজোর জন্য দেন, আল্লাহ নবী বলেন তোমাকে 5টা উমরা হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিবে। উমরা হজ করতে গেলে কত টাকা লাগে? নিম্নে পক্ষে 1.5 লক্ষ। বিনা পয়সারও উমরা নিতে চায় না। কথা কম, এমনটা আছে না নাই? এবারও কম নিব। আমার এক ভাই খুশি, আমি তো সালে হজে যেতেছি, টেহা জমা আমি দিছি, আমি জানি বড় হজে যেতেছি, 1 পয়সাও কমে নাই। ওটা খালি নাম পুড়াইছে। কথা কর না কেন? কাবা শরীফ থেকে 3 মাইল দূরে রাখবো, ওই জায়গা থেকে কিয়ামত হয়ে যেতে পারে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘরে পড়তে পারবে না। আমার বন্ধু ভাইয়ের, আমার কি জানি বলতেছিলাম, ওজোর পানি দেয়, স্ত্রী কইতেছে উঠুন তাহাজ্জুদ করুন। কি কর? হাইরে, এইরকম যদি ওয়াজ মনে রাখেন আমার না করাই ভালো। আমি তো কবরস্থানে ওয়াজ করতেছি, সব কবরেই গেছে। কিছু মানুষ আছে খালি একবার পর্দার মুদা বাইরটা ঘুরে আর দেখে কেউ আছে নাকি, আবার একটু ঘুরানতে আসে। এটা হলো ঘুরাইনা ধরছে, ঘুরাইনা পোকা আছে না, পানির মধ্যে ঘুরে। ওরা খালি সারা জীবন ঘুরলই, কিন্তু শান্তি মতো থাকা। যারা প্যান্ডেলের বাইরে ঘুরে, ওগর তো ঘোরারই অভ্যাস। তোর কপাল খারাপ রে, তুই বাইরে ঘোরা লাগবো, কিন্তু কুয়াশায় মরবি, শীতেও মরবি। শান্তি ভাবে যদি বসে থাকবি, এই মাহফিলটা আজকে নাজাতের জরিয়া হতে পারে। কথাক্ষণ ঠিক কিনা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় মুমিনের থেকে 2টি জিনিস ক্রয় করি, একটা হলো জান আর একটা হলো মাল। তার বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিই। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমার মুসলমান ভাইয়েরা, আমার স্ত্রী তখন তাহাজ্জুদের পানি বয়েল করলেন। সুলতান ইবনে আদিল কথা বলে না। স্ত্রী ওযু দিয়া তাহাজ্জুদ পড়তে শুরু করলো।
তাও উঠে না। ফজরের আজান পড়ে গেল। বিবি অত্যন্ত আন্তরিকতা নিয়ে ডাক দেয়, স্বামী গো আপনি উঠুন, আপনারা তো কোনোদিন ডাকতে হয় না, আপনি কেন এমন ঘুমায় গেলেন? ওই ওযু দিয়ে স্ত্রী তিনি ফজরের নামাজ পড়লেন। আস্তে করে স্বামীর কাছে যা পিঠে যখন হাত দিয়েছে, স্বামী আর স্বামী নেই। আল্লাহর বান্দি দুই ছেলেকে ডাক ডাকা, বাবা গো ওঠো, তোমার আব্বা দুনিয়ায় নাই। বাচ্চা দুইজনকে ডাক ডাকা, মা আমাদের খাওয়ান কে দিবে, কাপড় চোপড় পরনের কে দিবে? আল্লাহর বান্দি ইমানদার বান্দি ডাক ডাকা, হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির। আমার আল্লাহ সব ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাওয়াক্কুল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আমরা ভরসা কার উপর করব? এখন আমগর দেশে কয় আগে আল্লাহ পরে আপনি। নাউজুবিল্লাহ জোরে বলেন। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, আল্লাহ প্রথম শেষ গোপন প্রকাশ্য সব জায়গায় কে? আর একটু আওয়াজ দেবেন, জোর হলো না, আরো জোরে। এই যে আল্লাহ কইলেন কিয়ামতের মাঠের দিন ওইটাই কইবেন যে আল্লাহ তোর হুগরা কবরস্থান হাফিজিয়া মাদ্রাসায় বয়ান হইতেছিল, তোমার আলেম বলছে তোমাকে আল্লাহ কইবার জন্য। এত জোরে বুক ফাড়িয়ে কইছি, দেখো আমারে দেখা যায়। আল্লাহ বলবে অবুদাবু ইলাইহি ওয়াসিলা, যাই উসিলায় মাফ করে দিলাম, তাহলে আর নামাজ পড়া লাগবো না। যাই সব ফতোয়া আবার পাশ করে। আমার বাবারা ভাইয়েরা, আমার ছেলে দুইজনকে পাঠায় দিলেন, বাবা যাও, তোমার আব্বা তো ওই মহল্লায় মসজিদে নামাজ পড়ে, আমরা পাহাড়ে বাড়ি। আমার দুই ছেলে রওনা হলো ইমাম সাহেবকে ডেকে আনার জন্য। যেতে 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 আসরের টাইম হয়ে গেছে। কোন টাইম? কথা বলুন। তাহলে কি রাস্তা একবারে কাছে না অনেক দূরে? ইমাম সাহেব আসরে নামাজ পড়ে পূর্ব দিকে যখন ঘুরে বসছেন, দুই সন্তান ডাক দেখায়, হুজুর আমার আব্বার নাম সুলতান ইবনে আদিল, ওই পাহাড়ে আমাদের বাড়ি। গত রাত্রিতে আমার আব্বা মারা গেছে, আম্মু পাঠিয়ে দিয়েছে, আপনি মেহেরবানি করে আমার আব্বার গোসল জানাজা দেওয়ান লাগবে। ইমাম সাহেব ডাক দেখায়, বেটারে বেলা পরন্ত, কিছুক্ষণের মধ্যেই বেলা ডুবে যাবে, আমরা ফজরের নামাজ পড়ে তোমার আব্বার গোসল জানাজা দিতে যাব। দুই ছেলে গলা ধরে রওনা হলেন। একটু দয়া করে বলুন তো, সন্তান বিদার দূর দেশে থাকে, যখনই বাড়ি আসছেন শুনলেন মা মারা গেছে কিংবা বাবা মারা গেছে, ওই সন্তান হার্ট ফেল হয়ে যায়, মা বাবার কবরের কাছে দাঁড়ায় ডাক দেখায়, বাবা গো তোমার পেট ভরে খেতে দিতে পারি নাই, একটা ফল ফ্রুট দিতে পারি নাই, আজকে আমি কত টাকা নিয়ে আসলাম, আর তোমরা হুগরা কবরের ভিতরে শুয়ে রইলাম, মা আমার এই টাকা আমি কারে দিব? মা তুমি দয়া করে তুমি বলো। কথা কর না কেন? এখন তার জন্য দোয়া হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই রব্বুল আলামিন শৈশবকালে শিশুকালে যখন বেগুনা মাসুম ছিলাম, আমি উঠতে পারি নাই, ওই সময় আমার মা যদি কোলে না নিত, আমাকে দুধ যদি না দিত, আমি খেতে পারতাম না। আল্লাহ অমনি করে তুমি আমার মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ ভাই বান্দা তোর দোয়া করতে দেরি হয়েছে, আমি মাবুদ কবুল করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ জোরে বলো। দুই ছেলে চলে গেল, যাই বলে মা ইমাম সাহেব কালকে ফজরের নামাজ পড়ে আসবে। বিবির মনে পড়ল স্বামীরা বলছিল তার শরীরটা ধরে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য। আস্তে করে শরীরের ভিতরে হাত দিয়ে বলেন, আল্লাহ আমার স্বামীর জীবনে যদি 2 রাকাত নামাজ তোমার দরবারে কবুল হয়ে থাকে, আমার স্বামীর গোসল জানাজার ব্যবস্থা তুমি করে দাও। এই কথা কে শুনছে? আমার আল্লাহ শুনছে কি শুনে নাই? ফেরেশতা পাঠায় দিলেন মানুষের সুরত দিয়ে, যাও আমার জুনায়েদ বাগদাদীকে বলবা আমার সুলতান ইবনে আদিলের গোসল জানাজা দেওয়ান লাগবে। জুনায়েদ বাগদাদীকে বললেন, ইয়ামান দেশে আল্লাহর এক ওলি মারা গেছে, নাম হলো সুলতান ইবনে আদিল, তার গোসল জানাজা দেওয়ান লাগবে, আপনি চলো। উনি বলেন, আমি ইয়ামান দেশের থেকে প্রায় 2500 মাইল দূরে আছি। কয় হাজার মাইল? 2500 মাইল এখান থেকে তোরবগঞ্জ, বিন্নাপুর, টাঙ্গাইল, সারা বাংলাদেশে 2500 মাইল নাই। কথা কর না কেন?
এত দূরে আছি। ফেরেশতা ডাক দেখো, আল্লাহ আপনার জুনায়েদ বাগদাদি ইয়ামান দেশের থেকে 2500 মাইল দূরে আছে। আল্লাহ ডাক দেখা, জিব্বা আমার ফেরেশতা যাও, ইয়ামান দেশের থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে যাও, পাউডার বানিয়ে নিয়ে যাও। জুনায়েদ বাগদাদিকে বলবা, তার সাথীদের বলবা, তারা যেন সিজদায় চলে যায়। এক সিজদায় যখন যাবে তখন মাটিগুলো ছিটিয়ে দিবা, আর তারা তাসবিহ পড়বে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়বে। মাথা উত্তোলন করতে বলবা, যখন উঠবে জিজ্ঞাসা করছে, ভাই জায়গার নাম কি? বলে ইয়ামান। আবার জিজ্ঞাসা করছে, জায়গার নাম কি? ইয়ামান। আবার জিজ্ঞাসা করছে, জায়গার নাম কি? ইয়ামান। দূরত্ব কতটুকু? 2500 মাইল। কয় সিজদায়? এক সিজদায় এসে গেছে। কিন্তু একটা মামলায় যদি ভাই 3 জন সাক্ষী যদি এক হয়, তাহলে কি আর মামলা থাকে? মামলা ডিসমিস হয়ে যায়। মুসলমান বন্ধু ভাইয়ের আমার, এমনি যখন হয়ে গেল, আল্লাহর বান্দা চলে আসলেন। ইয়ামান দেশে আসছি, কিন্তু সুলতান ইবনে আদিলের লাশ পাবো কই? ওই 2 বাচ্চা কাছে এসেছিল, ইমাম সাহেবের কাছে বলছে, হুজুর আমার বাবার গোসল জানাজা দলে। ঠিক জুনায়েদ বাগদাদি ওই মসজিদের কাছে জিজ্ঞাসা করতেছে ইমাম সাহেবের কাছে, ভাইজান এলাকায় কি কোনো লোক মারা গেছে? হ্যাঁ, এই পাহাড়ের জোরে মারা গেছে, খেলাঘাট। কথা কর নাকি? ওখানে কি কারো কাছে আর জিজ্ঞাসা করা দরকার আছে? জুনায়েদ বাগদাদি ডাক দেখা, আল্লাহ 2500 মাইল এক সিজদায় যদি তুমি পৌঁছাই দিতে পারো, সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত দূরত্ব রাস্তাটা আমাকে বাইপাস রাস্তা বানিয়ে দাও, আমি যেন কয়েক সেকেন্ডের মধ্যে পৌঁছে যেতে পারি। আমার আল্লাহ পারেন কি পারে না? আওয়াজ দেব না আমার বন্ধুরা। আমার যখনই তিনি বললেন পৌঁছে গেছেন, সুলতান ইবনে আদিলের স্ত্রী লাশের কাছে বসে আছে, ছোট ছোট মৃদু মৃদু আওয়াজে কোরআন তেলাওয়াত করে। আর লাশের চতুর্দিক দিয়ে এত লাইটিং হচ্ছে, ইলেকট্রিসিটি বাল্বের চেয়ে বাতি জ্বলে। সুবহানাল্লাহ, জোরে গাও। একটা সুই পড়লেও সুই দেখা যায়। জুনায়েদ বাগদাদি চিৎকার মেরে ডাক দেখায়, রব্বুল আলামিন, আল্লাহ যেই লাশের চতুর্দিক দিয়ে এত লাইটিং, এত আলো আমি জীবনে দেখি নাই। মা আপনি পর্দার আড়ালে চলে যান, আপনার স্বামীর গোসল জানাজার ব্যবস্থা আমরা করতেছি। স্ত্রী পর্দায় চলে গেলেন, গোসল হয়ে গেছে, কিন্তু কাপনের কাপন কই পাবো? শীতের মধ্যে মোনাজাত করে দেই, ওইটা এমনি বাপ ধরছি, কিসের মোনাজাত? আসলে করবো স্টার্ট দেই যাতে ঘুম না হয়। একজন মানুষও ঘুমায় নাই, আর এই ওয়াজ শোনার পরে যদি ঘুমায় না, চোখের জাতি নেই। কি কারণ? কথা ঠিক কিনা? আমি কি ঘুমাই না? মস্তিস নাই। আল্লাহু আকবার। গোসল হয়েছে কিন্তু কি নাই? কি করবো রে, কি করবো রে? জুনায়েদ বাগদাদি কয়, আমার মগজে একটা প্রশ্ন, আমার কি একটা উপস্থিত বুদ্ধি আইছে। বলে কি? যে আমার মাথার যে পাগড়ি দেখো না, এই পাগড়ি কাপনের কাপন বানাই দিব। সুবহানাল্লাহ বলে। মাথায় যদি পাগড়িতে নামাজ পড়েন 70 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। সাথীরা ডাক ডাক, হুজুর আমগর পাগড়ি নেন। সবাই পাগড়ি 13 জন খুলে দিলেন। 3 পাগড়ি দিয়ে আমরা কাপনের কাপন বানাবো, বাকিগুলা সুলতান ইবনে আদিলের কবরে আমরা বিছিয়ে দিব। আরো জোরে বলেন। পাগড়ি কবরের বিছনা হয় কয়জনের নসিবে আছে? কথা বলো। আলেম উলামাদের মাথার পাগড়ি তার কাপনের কাপন হয়ে গেল, বিছনা হয়ে গেল। এখন তার জানাজা হবে। জুনায়েদ বাগদাদি হাত উঁচু করেছেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিবেন। পেছন থেকে একজন এসে ডাক দেখায়, জুনায়েদ বাগদাদি এই লাশের জানাজা পড়ার অর্ডার মহান আল্লাহর পক্ষ থেকে আমার উপর হয়ে গেছে। তার ডান হাতে একটা ব্যাগ, বাম হাতে একটা ব্যাগ। ডান হাতে যে ব্যাগ দেখে, এই ব্যাগের মধ্যে এই লাশের মাপে মাপে 3টা কাপনের কাপন কাটা আছে। হুজুর আমরা কি পাগড়ি খুলে ফেলবো? এবার ওই আলেম সাহেব বলে, না পাগড়ি খোলা লাগবে না।
পাগড়ির উপর দিয়ে তোমরা পেঁচিয়ে দাও। আমার বাম হাতে যে ব্যাগটা দেখো, এই ব্যাগের মধ্যে 12 লক্ষ দিরহাম আছে। কয় লক্ষ? 12 লক্ষ দিরহাম আছে। সুলতান ইবনে আদিলের স্ত্রীকে বলবা বিসমিল্লাহ বলে যেন ব্যাগের চেন খুলে, বিসমিল্লাহ বলে যেন ব্যাগের ভিতরে হাত দিয়ে টাকা বের করে, বিসমিল্লাহ বলে যদি চেনটা আটকে দেয়, যতদিন দুনিয়ায় এরা বেঁচে থাকবে এই ব্যাগের থেকে একটা পয়সাও ফুরাবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর বান্দা জানাজা শুরু করে দিয়েছে। জোরে জোরে তাকবীর দেয়া জানাজা পড়ে। জানাজা শেষ হলে জুনায়েদ বাগদাদি ডাক দেখায়, হুজুর এখানে তো মাত্র আমরা 12-13 জন মানুষ, আপনি এত জোরে জোরে তাকবীর কেন দিলেন? এখন ওই আলেম সাহেব ডাক দেখায়, এখনো জুনায়েদ বাগদাদি তোমার মারিফাতের চোখ তোমার খুলে নাই। যদি তোমার মারিফাতের চোখ খুলতো আমাকে এই প্রশ্ন করতে না। বর্তমান যুগে অনেক বিশ্বাস আছে রে ভাই, কিন্তু সাপের মন্তর জানে না, সাপের গর্তে হাত দেয়। কথা না ওটা বাপ ধরছি, বোঝেন নাই? না শুনতেছি, আমার কাম খুব ফরফিট। কথা কন নাকি? আমি তো শিক্ষক মানুষ, আমি এটা বুঝি। অনেক ছাত্র যখন চিমটি টিমটি কার্ডে বুঝায়, স্যার কিছুই বোঝে না, এটা বোকা স্যার। স্যার যদি ওর হালুয়া টাইট করে কিন্তু পায়জামা গরম হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? আবার আপনারা পাইবেন না যে আপনি কি ছাত্র বানাইছেন, নাউজ এই যোগ্যতাই আমার। আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইয়ের আমার, এখন বলছেন তোমার এখনো মারিফাতের চোখ খুলে নাই। এইখানে 12,000 নয় 12 লক্ষ রহমতের ফেরেশতা এসে সুলতান ইবনে আদিলের জানাজায় অংশগ্রহণ করেছে। হুজুর আপনার পরিচয় দিবেন? আমার নাম হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, জোরে বলুন। ব্যাগটা নিয়ে গেলেন সুলতান ইবনে আদিলের স্ত্রীর কাছে। মাগো, এই ব্যাগের মধ্যে 12 লক্ষ দিরহাম আছে। বিসমিল্লাহ বলে আপনি চেন খুলবেন, আবার বিসমিল্লাহ বলে আপনি ব্যাগের থেকে টাকা বের করবেন, বিসমিল্লাহ বলে চেনটা লাগিয়ে দিবেন। টাকা 12 লক্ষ কি এমনি আইছে না? আগে দোয়া করছে, আমার আল্লাহ সব ব্যবস্থা করব। আল্লাহ কয়, বান্দি তুই আমার উপর যেহেতু নির্ভর করেছিস, আমি এমন হাদিয়া দিলাম, তুই যতদিন বেঁচে থাকবি তোর আর হাদিয়া লাগবে। হিসাব, আমার আল্লাহর কাছে অগণন্তরী জায়গা আছে যদি বান্দার ব্যবস্থা ভালো থাকে, অবস্থা ভালো থাকে, ঠিক কিনা? এ ভাইয়ের আমার, জিজ্ঞাসা করে মাগো, আপনি কি বলবেন আপনার স্বামীর কি আমল ছিল? একটু দয়া করে বলবেন। মেয়েটি ডাক দেখায়, হুজুর আমার স্বামীর 4টা গুণ ছিল। কয়টা গুণ? আগামী মাহফিলে এসে কইল নগদ। হাইরে, বাকি দিন একটাও নাই। আমি যে ফাঁকি দিব সেও ব্যবস্থা নাই। আটকাইছে তো, মাহফিল দিছে, মঞ্চ বানাইছে, পড়ছে, মেয়েরা বইছে, সব পুবে যাওয়া কষ্ট আছে। আমার স্বামীর 1 নম্বর গুণ ছিল, যেদিন থেকে আমার বিয়ে হয়েছে গত রাত্রি পর্যন্ত আমার স্বামী 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমগর দেশে কাজা না পড়েই না, এরকম আছে না নাই? ঈদের দিনও পড়ে না, এরকম খাড়াস আছে না নাই? নামাজ না পড়তে পারে, ইনাম ঠিক আছে। আর কি ঠিক আছে? ইমানও কয় না, ইনাম। আকাশ রে আকাশ কইতে পারে না, আকাশ। বাতাস রে বাতাস কইতে পারে না, কয় বাসা। আর বলি ইনাম ঠিক আছে। কথা কর না কেন? আর কি গো? 2 নম্বর গুণ হলো, আমার স্বামী প্রতিদিন ফজরের নামাজ পড়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। যদি না পারতেন জোহর পড়ে পড়তেন, তাও যদি না পারতেন আসর পড়ে পড়তেন, তা যদি না পারতেন মাগরিব পড়ে পড়তেন, তাও যদি না পারতেন এশা পড়ে পড়তেন, কিন্তু কোরআন তেলাওয়াত না করে তিনি ঘুমায় নাই। আমার দরদিরা আমার, যারা এই দুনিয়ায় সবসময় কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআন যেদিন আমার আপনার প্রাণ পাখি আজরাইল নিয়ে যাবে, সুন্দর আমার বিছনায় খাটিয়া থেকে আমার টান দেয়া আপন সন্তানগুলি, যাকে এত কষ্ট করে মানুষ করলাম,
যার জন্য বাড়ি বানাইলাম, ঘর বানিয়ে দিলাম, তারা আজকে পর হয়ে গেল, আমার মাটিতে নামাইল। মাথার নিচে একটা বালিশ নাই, একটা বিছনা নাই। কথা বলেন না কেন? বিছনা আছে, একটা চাদর দিয়ে মুখটা ঢাইকা দিল। আল্লাহর কোরআন ডাক ডাক, শোনো বান্দা, আজকে তোমার যারা সাথী ছিল সব সাথী আজকে চলে গেল, দূর হয়ে যায়। তোমার মাথার কাপড় উঠায় আর ডাকে আর চোখের পানি ফেলে কান্দে, জনমের মতো বিদায় নিল। কিন্তু আমি আল্লাহর 30 পারা কোরআন তোমার কাছে আমি আছি। সুবহানাল্লাহ বলো। এতিম মানুষটার মাথার কাছে কোরআন বসে থাকে। যখন আমার আপনারে গোসল দেওয়ায় বন্ধু ভাইয়ের আমার, বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মুসারির তলে গোসল করাইবে তোমায় শুয়াইয়া। আমার প্রাণ পাখি রে, আমার কানো ময়না রে, একদিন তো যাইবা পাখি উড়িয়া, একদিন তো যাইবা ময়না সারিয়া। সাদা কাপড় পরাইয়ে চার মোড়া 4 জন কাঁধে লইয়ে তোমারে না লইয়া যাবে কবরে। ছেলে মেয়ে পিছে পিছে কাঁদিবে পাগলের বেশে। নিও না আমার আবারি, নিও না আমার আমারি। কি বলেন? সেই জায়গায় একদিন আসতে হবে, কি হবে না? এ মুসলমান ভাইরা আমার, আপনার আমার লাশটা সেই দিন কবরের পশ্চিম পাশে লাশটা নামিয়ে দেওয়া হয়। মৃত ব্যক্তি ওই মুহূর্তের মধ্যে কেঁদে কেঁদে ডাক ডাক, আল্লাহ, যে 4 জন নিয়ে আসলে কোথায় এরা আমার কবরের সাথী হয়ে যাবে। আজ পর্যন্ত কোনোদিন হইছে? 3 জন কবরে নেমে পড়ল, 2 জন উঠে গেল, 1 জন দোয়া করে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পরে কি পড়ে না? বাঁশের ফালাগুলি যখন বিছিয়ে দেওয়া হয়, মৃত ব্যক্তি তখন কেঁদে কেঁদে ডাক দেবে, আল্লাহ, যিনি কবরে আসেনি বুঝি আমার সাথী হয়ে যাবে। ইনি যখন উঠে যায়, মৃত ব্যক্তি ওই সময় কেঁদে ডাক দেবে, আল্লাহ, একমাত্র কবরের সাথী আমার আল্লাহ, মাটির বেড়া বাঁশের হবে তোমার ছাউনি, একা একা সেই ঘর হবে তোমার বসতি। বিছনা নাই রে, বালিশ নাই রে, যেই ঘরে একা একা থাকতো হবে সেই ঘরে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, সেই দিন মুনকার নাকির ফেরেশতা যখন প্রশ্ন করবে, আপনার আমার জবাব যদি সঠিক না হয়, জাহান্নামের সাথে আমার আপনার সম্পর্ক হয়ে যাবে। আর যদি সঠিক উত্তর দিতে পারি, জান্নাতের সাথে সম্পর্ক হবে। সুবহানাল্লাহ জোরে বললাম। মুনকার নাকির ফেরেশতাকে কোরআন শরীফ কাফনের ভিতর থেকে বের হয়ে বলবে, কেন গো, কিসের জন্য আসছো? এই ব্যক্তিকে কেন প্রশ্ন করো? বলে, আপনি কি? বলে, আমি আল্লাহর 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলে। ভাইয়ের আমার, কোরআন শরীফ যেই কাপড়টা দা পেঁচিয়ে রাখে, এই কাপড়টার দাম আর সারা বাংলাদেশের কাপড় যদি এক জায়গায় করা হয়, আপনারা বলুন, এই কোরআনের সাথে যে কাপড়ের সাথে সম্পর্ক, ওটা কি সমান হবে? যে কাঠটার মধ্যে রাখা হয়, এটাকে বলা হয় রেহাল। এই রেহালের যে দাম,
কোরআনের সাথে থাকতে থাকতে কোরআনের মতোই দাম হয়ে গেছে, কথা গান ঠিক কিনা? আমার বন্ধুরা, কোরআনের জুজ দাম যদি পুরান হয়ে যায়, এই কাপড়টা যদি পুড়িয়া ছিঁড়ে যদি যায় কোনো কবরের কাছে, যদি ওই ছাইগুলি পানির সাথে মিক্সার করে গর্ত করে দেওয়া হয়, আল্লাহ পাক সাথে সাথে ওই কবরবাসীর কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। কিন্তু দুনিয়ায় থাকতে তো অনেক মানুষ আল্লাহর কোরআনকে পছন্দই করে নাই, কথা কর না কেন? কোরআন মানে নাই। এবার মনে আছে সুলতান ইবনে আদিলের কয়টা যেন বলছি, 2টা বলছি। 3 নম্বর, আমার স্বামী কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিত না। গভীর রাত্রিতে কার সাথে যেন কথা বলে, আমি বলতাম স্বামীকে আপনি কার সাথে কথা বলেন? দরজা বন্ধ, জানালা বন্ধ, অন্ধকার। স্বামী বলতো আমি আমার আল্লাহর সাথে কথা বলতেছি। সুবহানাল্লাহ, জোরে বলো। 4 নম্বর গুণ ছিল, আমার স্বামী কোনোদিন আমার সাথে মিথ্যা কথা বলে নাই, কারো সাথে মিথ্যা কথা বলে নাই। হযরত জুনাইদ বাগদাদী বলেন, হ্যাঁ মা বুঝতে পারছি, এই 4টা আমল থাকার কারণে 2500 মাইল দূরের থেকে না তোমার স্বামীর গোসল আল্লাহ পাক আমার দ্বারা করাইলো। আর মহান আল্লাহর ওলি দিয়া তার জানাজা পড়ায়, ফেরেশতারা এসে সেখানে অংশগ্রহণ করে। সুবহানাল্লাহ, জোরে বলেন লা ইলাহা। লা ইলাহা, আর জোরে পড়ি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার ভাইরা, আল্লাহর নিকট তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যিনি সবচেয়ে খোদাভীরু। সুবহানাল্লাহ, জোরে বলেন। তিনি অধিক সম্মানিত সর্বাপেক্ষা। সুবহানাল্লাহ, জোরে বল। আমার বন্ধু মুসলমান ভাইরা, এরাই হচ্ছে কারা? এরা যারা আলেম, কথা বলেন না কেন? আলেম যারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম নবীর ওয়ারিস, কথা বলেন না কেন? সাহাবা আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সামনে বসলাম, আপনি বয়ান করলেন, বয়ান শুনলাম। আপনার শেষ জামানার উম্মতগুলা যখন বলবে আল্লাহ আমরা নবী পাইলাম না, আমার নবীর ডাক দেখায়, ও সাহাবারা শোনো, আমার শেষ জামানার উম্মতগুলি যদি আলেমের সামনে বসে যদি বয়ান শুনে, আমি নবীর সামনে বয়ান শোনা হয়ে গেল। সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর আমরা আপনার পিছে নামাজ পড়লাম, কিন্তু শেষ জামানার উম্মতগুলা তো আপনাকে পাইল না। আল্লাহর নবী কয়, আলেমের পিছে যদি তারা নামাজ পড়ে, আমি নবীর পিছে নামাজ পড়া হয়ে গেল। নবীকে আমরা আপনাকে দেখলি সালাম দেই, কিন্তু শেষ জামানার উম্মতগুলা তো সালাম দিতে পারবে না। আল্লাহর নবী বলেন, শেষ জামানার উম্মতগুলা যদি আমার আলেমকে যদি সালাম দেয়, আমি নবীর সাথে সালাম দেওয়া হয়ে গেল। আমার আলেমের সাথে যদি মুসাফা করে, আমি নবীর সাথে মুসাফা করা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার একটা সন্তান, ছেলে মেয়ে যাই হোক না কেন, আলেম হোক, হাফেজ হোক, হাফেজা হোক, আমরা চাই কি চাই না? জোরে বলুন। বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা ছেলেকে মাদ্রাসায় নিয়ে গেলেন। হুজুর আমার ছেলেকে একটু কোরআন শিখান। ওস্তাদ বলছে আলিফ, বড় সাহেব কয় বাহ। ওস্তাদ বলে বাহ, উনি কয় তা। ওস্তাদ একটু রাগ করে কয়, বেটা কোন পর্যন্ত পারিস? কয় 18 পারা পর্যন্ত আমার মুখস্থ আছে। যারা কর নাই কালকা কয়েন। অর্ষে ওস্তাদের মরা ভালো, স্যার অঙ্ক কষাইতেছে বোর্ডে, কিন্তু ছাত্র আগেই রেজাল্ট করে দেয়। ও স্যারের অঙ্ক কষাচ্ছে মরা ভালো, কথা কর না কেন? এমনি করে কয় বড় সাহেবের মা, কয় আব্দুল কাদেরের মা, তোমার ছেলে তো 18 পারা মুখস্থ, কেমনে শিখলো? মা 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। মা যদি 30 পারা কোরআনের হাফেজা হতো, আমি 30 পারা কোরআনের হাফেজি হয়ে যেতাম। সুবহানাল্লাহ, জোরে বল। কিন্তু বর্তমান যুগের যত মা ইউটিউবে দেখে কি দেখে না, মোবাইল দেখে কি দেখে না? মোবাইল দেখে যদি ফলাফল জন্ম নেয়, সেটা আল্লাহর ওলি হয়ে আসবো, কথা কয় না কেন? সব কার্টুন দেখি না, বাচ্চা কার্টুনের নাগালে চেহারা হইতেছে, কথা কয় না কেন?
বাচ্চাগুলোরে যখন খাইবার দেয় মোবাইল স্টার্ট করে কার্টুন দেয়, ওরাও ক্যাঙ্গারু দেখে। কথা কন না কেন? দুনিয়ার মা বোন যারা শোনো, বাবা মা হয়ে যাব, সন্তানগুলো আমাদের বুকে পাড়াদা জান্নাতে চলে যাবে। আল্লাহ, দুনিয়াতে ইংরেজি নাম্বার কম পাইছি পিটাইছে, অঙ্কতে নাম্বার পাইছি পিটাইছে, নামাজ পড়ি নাই কোনদিন বাবা বলে নাই, মা বলে নাই। কথা কন না কেন? কোরআন পড়ি নাই কোনদিন, এই কথা আমার দেয় নাই। আল্লাহ বলবেন বান্দা বান্দি কি কও? আমার পোলাপান ছিলই না। আল্লাহ কয় দুনিয়ায় মিথ্যা কথা বলতে বলতে এখন আখিরাতে এখনো মিথ্যা কথা কস। আজকে তোদের মিথ্যা কথা সব খবর ছুটে দি। কথা কয় না? কাজেই বন্ধুরা আমার, ওই সন্তান যখন কোরআনের হাফেজ সাহেবরা যখন যাইতে থাকবে, যে বাড়ির জাগির হয়ে থাকে খাইবে, এ জাগির হেঁটিয়ে যখন জান্নাতে যাবে, আল্লাহ কয় ওর বেষ্টর নাম্বার কাইটা দাও। কথা কয় না? কেন কাটবা? আল্লাহ আমি তো বেষ্ট হয়ে গেছি। তুই নিমু খারাপ, যার বাড়ির ভাত খাইছাস তার কথাই কস নাই। আল্লাহ আমার জাগির আলারও মাফ করে দাও, জাগির আলার বউরেও মাফ করে দাও। আরো তোর ব্যস্ত কাইটা দিলাম, যারা মাদ্রাসার কমিটি ছিল তাগর তো কিছু কষ্ট। আল্লাহ আমার জাগিরদার করেও মাফ করে দাও, কমিটি করেও মাফ করে দাও। এমনি করে 70 জনকে মাফ করে উনি ইঞ্জিন হবে, পিছে সব ডাব্বা হবে। আল্লাহ কয় পড়ো আর সরো, একটা করে আয়াত পড়বে, আল্লাহর জান্নাতের তালা একটা করে খসে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এমনি করে পড়তে পড়তে যখন বলো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ কয় আর পড়ো না, আমার কোরআনের আয়াতও নাই, আমার জান্নাতের আর তালাও নাই। এ হাফেজ সাহেব, দুনিয়ার ভিতরে কোরআন তুমি হাতে নিয়া হাফেজ হইয়া পাগড়ি মাথায় বাঁধছাও, আজকে আমার জান্নাতের ভিতরে আমি তোমার এই বাসর ঘর দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলো। আমরা সেই জায়গায় যেতে চাই কি চাই না? কতজন যান একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। কষ্ট হইতেছে তাই না? আল্লাহু আকবার। কষ্টই আমি চাই, কষ্ট হইলে তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাবে। কথা কন না কেন? ফাদলুল আলিম আলা আবিদি কাফাদলি আলাল আদনাকুম, তোমাদের মধ্যে সর্বপ্রেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, একজন বেআলেম আবেদের চেয়ে একজন আলেমের মর্তবা তত বড়। সুবহানাল্লাহ বলেন। একজন বেআলেম আল্লাহর ঘরে যা নামাজ পড়তেছে, কিন্তু শয়তান একবার পাও ঢুকায় আবার পাও বের করে। নবী কয় এমনি করতেছে কেন? কয় হুজুর ওই নামাজের নামাজ নষ্ট করব, কিন্তু ভয় হইতেছে ঘুমাই না দেখে। এই ঘুমাইছে তো ঘুমাইছে, ঘুমাইছে যে ওল আলেম, আর যিনি নামাজ পড়তেছে ওলে বেআলেম, আর নামাজ নষ্ট করতে আমার কোনো অসুবিধা হবে না। নবী বলেন নাউমুল আলিমে খায়রুম মিন ইবাদাতিল জাহিল, আলেমের ঘুম পাড়া উত্তম জাহিলির বন্দেগীর চেয়ে। সুবহানাল্লাহ কয় না? আমার প্রিয় বাবারা ভাইরা আমার, আল্লাহর নবী বলেন মান সালাকা তরিকান ইতলুবু ফিহি ইলমান সালাকা সালাকাল্লাহু বিহি তরিকান ইলা আখিরাত। আমার বন্ধুরা, একটু যদি আমি সব পড়তে থাকি সময় কুলাবে না। এই জন্য 444 মাইল বেগে চালাইছি। যে ইলম দ্বীন শিক্ষার জন্য কোনো একটি পন্থা অবলম্বন করবে, তার জন্য বেহেশতের একটি রাস্তা তৈরি করা হবে। সুবহানাল্লাহ বলেন। আমার বোনা, যেহেতু না আল্লাহ তাআলা তলবে ইলমের প্রতিটি সন্তুষ্ট, সেই জন্য তাদের ইলমের জন্য ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। তলবে ইলম যখন মাদ্রাসায় আসে, আল্লাহ কয় ফেরেশতারা তখন পাখা বিছিয়ে দেয়। এটা ফরাশ হয়ে যাবে, এটা বিছনা হয়ে যাবে। ফরাশের উপর দেওয়া যখন চলে আসে, মাদ্রাসায় এসে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে বলে আলিফ একটা হরফ, বা একটি হরফ, তা একটি হরফ, তিনটি হরফ যখন তেলাওয়াত করে, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক সাথে সাথে ওর মা বাবার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তোমার বাড়ি কোথায়, আল্লাহর কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আমি কোরআন ছিলাম লৌহে মাহফুজে। কোরআন কবে তুমি দুনিয়াতে আসছো? আল্লাহর কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন আসছি রমজান মাসে। কোরআন তুমি দিনের বেলা আসছো না রাতের বেলা আসছো? আল্লাহর কোরআন বলে ইন্না আনসালনাহু ফী লাইলাতুল কদর। আমি সবে কদর রাত্রিতে আসছি। সুবহানাল্লাহ।
কোরআন শরীফ তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে? আল্লাহর কোরআন বলে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, নাই কোনো সন্দেহ এই কিতাবের মধ্যে। সুবহানাল্লাহ, জোরে কও। এ কোরআন তুমি কাদের জন্য এসেছো? আল্লাহর কোরআন বলে হুদাল লিল মুত্তাকিন, খোদা বিরু পরহেজগারদের জন্য, আমি হেদায়েত দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ, জোরে কও। আমার বন্ধুরা আমার, তাহলে আপনার একটা সন্তান যদি আপনার জানাজায় দাঁড়িয়ে যায়, আমার মতো বারেটা বলে দিচ্ছে, আপনার সন্তান যখন জানাজা পড়বে, আল্লাহর নবী বলেন সাথে সাথে আল্লাহ পাক সন্তানের উসিলায় তার গুনাহ মাফ করে দিবে। আমরা চাই কি চাই না?